আপনারা যারাই ইসরায়েলে বোম মারতেছে এটা দেখা খুশি হইতেছেন, আসলে এখানে খুশি হওয়ার তেমন কিছু নাই। খুশি হওয়ার তেমন কিছু নাই এই জন্য যে এটা হয়তো খেয়াল করছেন যে সারা ওয়ার্ল্ডের যে মিডিয়া এটা শুধু ইসরায়েলের ক্ষয়ক্ষতি নিয়ে তারা শুধু কথা বলতেছে, যে ইসরায়েলের এটা হইলো, এই বোম মারছে, এই মারছে, রকেট মারছে, মিসাইল মারছে, ক্রুজ মিসাইল মারছে, হাইপারসনিক মিসাইল মারছে, এই ব্লা ব্লা ব্লা, আবাসিক এলাকায় মিসাইল মারছে, এগুলা ইসরায়েলের কি কি ক্ষতি হইতেছে এগুলা নিয়ে সারা ওয়ার্ল্ডের মিডিয়া, ঠিক আছে, সারা ওয়ার্ল্ডের মিডিয়া শুধু ইসরায়েল নিয়ে কথা বলতেছে, কিন্তু কেউ কিন্তু এটা বলতেছে না যে আসলে ইরানের কীরকম ক্ষতি হয়েছে বা ওখানে কী অবস্থা, এই কথা কেউ বলতেছে না। ঠিক আছে, কেউ না, কোনো একটা মিডিয়ায় আমি দেখলাম না যে এই কথা বলতেছে যে ইরানের এই লোক মারা গেছে, অথচ 24 জন ইসরায়েলি মারা গেছে, যেই জন্য আমেরিকা, ইউরোপের সব দেশের, এমন কোনো দেশের জার্মানি তো এমন একটা ভাব করতেছে, মনে হইতাছে ইরান ইসরায়েলের মধ্যে দ্বিতীয় হলোকাস্ট চালাইতেছে, এরকম একটা পরিস্থিতি ভাব করতেছে জার্মানি। ঠিক আছে, ইতালির কথা নাই কইলাম, ইতালির তো অবস্থা আরও খারাপ, এরা সৈন্য দিয়া মানে দিয়া বোম দিয়া যত যেখানে যা কিছু লাগে সব কিছু দিয়েই সাহায্য করতেছে। তো এটা বলার কারণ হইতেছে এইটা যে যেখানে ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে 2 দিন, 2 দিন ইয়া হয়েছে, স্থায়িত্ব হয়েছে যুদ্ধের, তো সেখানে ভারত 2-3টা রাফাল তাদের ইয়া হয়েছে, 2-4 জন সেনা মারা গেছে বা 2-4-10 জন সিভিলিয়ান মারা গেছে, তাতে তারা যুদ্ধ বন্ধ করে দিছে, ভারত হার মেনে নিছে, এক প্রকার হার মেনে নিছে। এবার আপনারা ভাবেন যে ইরানে 400+ সিভিলিয়ান মারা গেছে, এটা নিয়ে কিন্তু ওয়ার্ল্ডের কোনো মিডিয়াতে কোনো কথা বলতেছে না। ঠিক আছে, আর একটা দেশের সুপিরিয়র লেভেলের যখন 56-57 জন কর্মকর্তা মারা যায়, আপনি বুঝতে পারবেন যে ওই দেশের যে সামরিক বাহিনী থাকে ওদের মনোবল কতটুকু হইলে ওরা এখনও যুদ্ধ চালায় যেতে পারে, ওরা যে যুদ্ধ চালাই যেতেছে এটাই তো বেশি। ঠিক আছে, যত যাই কিছু হোক, ইরান এই যুদ্ধে যে জিততে পারবে না এটা মোটামুটি কনফার্ম, কারণ হইতেছে এটা একটা, আমার কাছে এখনও মনে হইতেছে এটা একটা কন্ট্রোল ওয়ার, যেটাকে পুরোপুরি কন্ট্রোল পুরা কন্ট্রোল আমেরিকার হাতে। তো এরা চাইতেছে ইরানকে কোনোভাবে হামলা কইরা ইরানের যেই পারমাণবিক ইয়ে আছে এগুলো ধ্বংস করার জন্য। ঠিক আছে, তো এবং পুরা ইউরোপ এটাই চাইতেছে। আর যারাই এটা নিয়ে খুশি হইতেছে যে রাশিয়া ইরানের সাথে আছে, চীনের ইরানের সাথে আছে, আসলে আজকে 4 দিন হয়ে যেতেছে ইরান ইসরায়েল যুদ্ধের, রাশিয়া কিন্তু এখনো পর্যন্ত ওইভাবে শক্তভাবে একটা স্টেটমেন্টও দেয় নাই। ঠিক আছে, আমেরিকার রণতরী পাঠাইছে, তারা বিমানবাহী রণতরী নিয়ে ওইদিকে যাইতেছে, এদিকে কিন্তু রাশিয়া তাদের মানে শক্তভাবে একটা বিবৃতিও দেয় নাই যে আমেরিকা যেহেতু আসতেছে, আমেরিকা আসলে আমরা ওইখানে যাব, এরকম বলে না। বাকি থাকলো চীন। চীন হইতেছে একটা ওদের ইকোনমি সবার আগে। ঠিক আছে, ওদের ইকোনমি সবার আগে, ওরা ওইভাবে কারোর সাথে যুদ্ধ করবে না, ওরা আপনার সাথে ট্রেড ওয়ার করবে। ঠিক আছে, চায়না এখন ওরা কিন্তু দুইজনকে বলতেছে যে দুপক্ষকে শান্ত থাকুন, দুপক্ষই শান্ত থাকুন, এই সেই, এরা কিন্তু এখনো পর্যন্ত ওই রকমভাবে ইরানের পক্ষে কোনো কথাই বলে নাই। ঠিক আছে, আমরা যে যাই ভাবি, যে যাই মনে করি, এটা তাদের একটা ডিপ্লোম্যাসি, তারা কারোর সাথে ওইভাবে মানে ওয়ার যেটা ওইভাবে করেন আর কি, সিভিল ওয়ার। তো তারপরে মানে সৌদি আরব বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশি মিডিয়ায় সৌদি আরব চুপ থেকে গেছে, এই হামলা করে লেবে ইসরায়েলের উপর, বা এটা কখনোই করবে না, কখনোই করবে না। এই যুদ্ধে ইসরায়েলের কিছুই হইব না, কিচ্ছু বলতে কিচ্ছু হইব না। কারণ যারা মুসলমান, যারা ধর্মে বিশ্বাস করে, কোরআনে বিশ্বাস করে, কোরআনের মধ্যেই বলা আছে যে ইসরায়েলের যতদিন পর্যন্ত ইমাম মাহাদি না আসবে ততদিন ইসরায়েলের কিছুই হইব না, যেভাবে আছে এভাবেই থাকবে। এদের দেশ বড় হবে, এরা আরও বেশি চড়াও হবে মুসলিমদের উপরে, যত দিন যাবে ততদিন। এই সৌদি আরব কিছুই বলবে না, উল্টা তারা মুসলিমদের বিপক্ষে কাজ করবে।
আর তখনই ইমাম মাহাদির আসবে, এবং ইমাম মাহাদি যখন আসবে তখন সে মানে লুকায় থাকবে। এটা তো মানে কোরআনের কথা, হাদিসের কথা, তাই না? যে কারণ তাকে পাইলে তারা মানে মেরে ফেলবে, এই এই টাইপের এরকম একটা ইয়া। তো এই সৌদি বলেন, এই বাহরাইন, আরব আমিরাত, যাই যাই যে যাই বলুক, কাতার, কুয়েত, আর জর্দান তো অলরেডি মানে ইরানের বিরুদ্ধে আছে, ঠিক আছে, এই যে মিশর, এরা কেউ কোনো কিচ্ছু বলবে না, ঠিক আছে, কারণ এরা হইতেছে পাঁচাটা গোলাম। আর আমরা হুদাহুকেও কেন করি? কারণ আমরা, আমাদের করার কিছুই নাই, ঠিক আছে, আমাদের করার কিছুই নেই, যাদের করার আছে তারা কিছু করবে না, এটাই হলো কথা। তো আমাদের করার আছে এটাই যে আমরা ইরানের জন্য দোয়া করতে পারি, এছাড়া অন্য কোনো কিছুই আমাদের আসলে করার নেই, ঠিক আছে। আর চাই যুদ্ধ যত তাড়াতাড়ি বন্ধ হয়, আমার মনে হয় ইরানের জন্য ততটাই ভালো। যুদ্ধে যত দীর্ঘায়িত হইব ইরানের জন্য তত খারাপ, ঠিক আছে। কারণ যদি আমেরিকা এখানে হামলা করে, তখন এই শিয়ালের মতন একজন হুক্কা হুয়া করে ডাক দেবো, চারোদিক থেকে আইতে থাকবো কেয়া হুয়া কেয়া। কেউ কিন্তু আমেরিকার বিরুদ্ধে কথা বলবে না, না রাশিয়া বলবে, না চায়না বলবে, কেউ বলবে না। আর ইন্ডিয়া তো বলবেই না, ইন্ডিয়া তো আর কী কইবার, ঠিক আছে। তো আপনারা সবাই দোয়া করেন, যে যার জায়গা থেকে, আসলে আমাদের এটা ছাড়া আর কিছু করার নেই, ঠিক আছে। নট এই জন্য না যে ওখানে সিয়া আছে, মানে সিয়া সুন্নি মারামারি হয়, ওই দেশ সিয়া গো দেশ, ভাই আল্লাহ বিচার আল্লাহ করবে, সিয়া সুন্নি এটা কোনো বড় কথা না, ঠিক আছে। তারা তাদের মনে যা আছে কি আছে এটা তাদের জবাব তারা দিবে। মানুষ হিসাবে তারা মুসলিম, সেই হিসাবে আমরা তাদের জন্য দোয়া করতে পারি, এছাড়া আসলে অন্য তেমন কিছু আমাদের করার নেই। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, অবশ্যই ইরানের জন্য দোয়া করবেন।